হ্যালো, হ্যালো বেবি। হাউ আর ইউ? মানে আহ, কেমন আছো? আমি ফাইন ফাইন। ইউ? ফাইন ফাইন ফাইন, অলওয়েজ ফাইন। এখন তোমার সাথে কথা বললে আমার আরো ফাইন লাগতেছে। তো আজকে কি একটু চলে আসতে পারবা আমার মানে বাসায়? কি বলো বেবি, এখন আমি কিভাবে আসবো? আমি রেডি হচ্ছি, আমার শপিং করতে হবে। তো শপিংয়ে যাবা, সেটা তো তুমি আমার এখানে চলে আসবা। আসলে তোমাকে নিয়ে আমি শপিংয়ে চলে গেলাম, যেটা চাও সেটা কিনে দিলাম। বুঝতেছো না কেন? আমার ফ্যামিলি মেম্বাররা সাথে থাকবে, আমি কি করে যাব? তোমার এই অন্য একদিন যে কবে শেষ হবে সেইটাই আমি বুঝতে পারতেছি না। মানে সেটিং করিয়ে যেতেছি, কিন্তু তুমি আসার কোনো নামগন্ধ নাই কেন? তুমি কি আমাকে অ্যাভয়েড করতে আসছো কোনোভাবে? মানে ছি 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 বেবি, কি বলতেছো এগুলা? আমি একেবারে অ্যাভয়েড কেন করব? আর ধুর, খামাখাই তুমি এগুলা ভাবতেছো। না না, বিষয়টা হলো যে তোমার মানে বললে তো আর তুমি মানে কি বলবো, মানে তারপরও বলতে হয়। মানে আমাদের মতো ধনকুবেরের ছেলেদের পিছে কিভাবে মাইয়ারা লাগিয়ে আছে, মানে লেগে আছে, সেটা তো তুমি বোঝো। কিন্তু আমি কেন তোমার উপর লেগে আছি? কারণ তোমার ফেসবুকের ফটো, মানে তোমার পিকচার, তোমার চ্যাটিং দেখে মনে হয় তুমি একটা স্ট্যান্ডার্ড ঘরের মেয়ে। এই, তুমি এখন তোমার কোন বাসায়? গুলশান, গুলশান বেবি। আব্বু এই গুলশানের বাসাটা সেই রকম করিয়ে সাজাইছে বুঝছো, ঘরের ভেতরেই সুইমিং পুল করিয়ে দিছে আব্বু। এখন কি করব বলো? মানে তোমাকে যদি আজকে পেতাম সুইমিং পুলে দুজনে মিলে একটু গোসল টোসল করতাম, মানে ভাল লাগতো, তারপর গোসল করিয়ে তোমাকে শপিং নিয়ে যাইতাম, কি আরাম লাগতো না? না তুমি বুঝতে পারতেছো না কেন জান? মানে আমার হাতে এখন বেশি টাইম নাই, বুঝছো? আমার বেরোতেই হবে, মানে খুব গুরুত্বপূর্ণ কাজ। আর বোঝোই তো, মানে এই বাসাটা তো আমার দায়িত্বেই, মানে আমার বাসাই তো, তাই না? প্লিজ রাগ করো না, অন্য একদিন আসবো, প্রমিস আসবো। এখন রাখি। ওহ ঠিক আছে, তুমি তাহলে কবে কখন আসতে পারবো আমাকে জানাইও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে। সরি, লেট হয়ে গেল। ইটস ওকে ভাইয়া। চলো। অনেক গরম পড়ছে বুঝছেন, চলেন একটু কোল্ড ড্রিঙ্কস খাই। আর যে আমি ভাইয়া, আমার তো একটু ইসে যেতে হবে, শপিং মার্কেটে। আচ্ছা, শপিং মল, নো প্রবলেম, আমি নিয়ে যাব। তোমার যা যা কিনা লাগে সব কিনে নিবা। আমার ক্রেডিট কার্ড আছে, পাঞ্চ করে দেবো, তুমি নিয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর আর কোথাও যাওয়ার প্ল্যান আছে? তারপর একটু ফুচকাও খাবো, ঠিক আছে ভাই? ফুচকা, রোড স্ট্রিট ফুড আমার খুবই অপছন্দ। অন্য কিছু? তাহলে ঠান্ডা খেলেই হবে, মানে আই মিন কোল্ড ড্রিঙ্কস খালেই চলবে। ওকে, কোল্ড ড্রিঙ্কস, এটা শপিং মলে গেলে আমরা সবকিছু পেয়ে যাবো। ঠিক ইটস ওকে, আছে। কোনো প্রবলেম হবে না। চলো তাহলে এই গরমের মধ্যে না থাকি, গাড়িতে এসিতে থাকি। অনেক গরম, চল।
আফিয়া কেমন আছো? কি ভাইয়াকে কি ভুলে গেছো? ফ্রি থাকলে চলে আসো। আরে ওই যে স্পেন থেকে যখন আসলাম গোটা 10 বোতল আছে তোমাকে বলছিলাম না, সেইটার একটু ভাঙিয়ে ফেলছি বুঝছো। 20-30 হাজার টাকা করে একটা বোতলের দাম। একলা খাইয়ে মজা পাইতেছি না, আসবা দুজনে মিললে খাই নাকি? আরে 30,000 টাকা এক একটা, মানে কি বলবো তোমাকে। আনারের আরাম পাইবা, আনার আছে না আনার জুস, সেই আরাম পাবা। ওরে বোকাটা আসো। কি পারবা না? একটু ট্রাই করো সোনা, একটু ট্রাই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। উফ। আর কেডা আছে? ফেসবুকে একটা গুতা মারিয়ে দেখবো কেউ ফিরে আসেনি। মেসেঞ্জারে ডাইরেক্ট ঢুকাই দিই। লোক না, চলে আসো। তোমার 2-4টে বান্ধবী নিয়ে এসো নাকি? পার্টি দিব অনেক। কি আসতে পারবে না? উফ। এটা টনি কে? ওকে গালাগালি করে না? ও আজকে কি সবগুলো কি ঠাড়াপাটি মরছে নাকি? হ্যাঁ উফ। আমি অস্ট্রেলিয়া চলে যাব। আব্বা মা ওইখানে আমার জন্য পোলা দেখছে। এটা তুমি কেমন কথা বলে না? এতদিন আমার সাথে সম্পর্ক করিয়া এখন তুমি অস্ট্রেলিয়া চলে যাবো মানে? কি করব আমি? আব্বা মা তো তাই চাইতেছে। প্লিজ রুনা, মানে তুমি কোথাও যাবা না। তোমার না পাইলে কিন্তু আমি ডাইরেক্ট একেবারে মরে যাম কিন্তু। মানে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। প্লিজ তুমি এই ধরনের কথা মুখে আইনো না প্লিজ। আমি তো তাই চাই না। এখন আব্বা মা আমারে ধইরা লইয়া অস্ট্রেলিয়া গিয়ে বিয়া দিবে। তুমি কি করবা করো, আমি কিছু বুঝতাছি না। আমার আব্বা যদি বেশি মানে তোমার লইয়ে বেশি খোঁচাখুচি করে, তুমি ডাইরেক্ট চলে আসো আমার বাসায়। তাহলে একটা কাজ করো, তুমি আমার আয়সা একটু নিয়ে যাও, দুইজনে মিলে বাইরে একটু ঘুরলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম। বেবি শপিং টপিং যেখানে যা করা লাগে সবই করতে পারবা। তুমি আগে ডাইরেক্ট আমার বাসায় চলে আসো, এরপর তোমার লই আমি মার্কেটিংয়ে গেলাম নাকি? চলে আসো শোনা। তোমার বাসায় যাব, কেউ দেখবে না আর সমস্যা হবে না কোনো? ও হরে বোকাটা বলে কি, মানে এটা আমাদের নিজস্ব মানে বাড়ি না, মানে এখানে দেখবা তুমি ঢুকলে তোমাকে সালাম দিতে দিতে তোমাকে নিয়ে আসবে আমার বাসায়। বোকা, এটি নিয়ে তো কথা বলো কেন? এইটা কি হয় বলো? তুমি কোনো টেনশন করিও না, পুরো টেনশনটা তুমি আমার উপর চাইতে দাও, ঠিক আছে? তুমি চলে আসো, চলে আসো, চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ঠিকানাটা দাও, আমি চললাম। আলো, হ্যাঁ কি করছো? কি হচ্ছে? তাহলে তুমি শিওর চলে আসছো না? আমি টেস্ট করিয়ে দেখলাম, মনে হচ্ছে কি আমি পুরো একটা স্বপ্নের ভিতরে আছি বুঝছো। মনে হচ্ছে একটা ড্রিম দেখতে আসি। না আলো, কোনো ড্রিম নাই, আমি একেবারে তোমার কাছে চলে আসছি। শোনা, তুমি তো আমার এই হোমে ঢুকিয়া মানে ঢুকে তুমি তো বুঝতে পারছো যে আমি কোন স্ট্যাটাসের ছেলে, তাই না? বলো। আমি তো জানি তুমি কেমন না। না, আমিও যেরকম ভাবছি তোমাকে ফেসবুকে সেরকমটাই তুমি, কিন্তু আলম তুমি কি করতেছো এইসব? একটা আঙ্গুল টাইনে দিতে আসি। এরকম করলে কিন্তু আমি চলে যাবো। আমি তোমার আঙ্গুল টানতে বলছি? এরকম কথা বলতেছে কেন? আমরা এই ফেসবুক মেসেঞ্জারে ক্লোজ টু ক্লোজ হয়েছি না, শেরপাক নাকি আঙ্গুলটা ধরার অধিকার আমি রাখি না বেবি? বলো তুমি, আমি আঙ্গুল ধরার অধিকার রাখি না?
আঙুলটা ধরেই তো টানছি, অন্য কিছু তো আর করি নাই, করছি বলো। হ্যাঁ, আঙ্গুল ধরে টানতে তুমি দিতেই পারো, কিন্তু একটা মানুষ আসছে, মানে মাত্র আসছি আমি, তুমি এখন আমার সাথে আঙ্গুল ধরে টানাটানি করতেছো, মানে এই যে দাও দিয়ে আমার ভুল বুঝতেছে। এই সোনাটা, তুমি আমাকে ভুল বুঝতেছো কেন? আমি যদি একটা ক্যারেক্টারলেস ছেলে হইতাম, তাইলে তুমি তো বোঝোই কি ধরনের নিরিবিলি এনভায়রনমেন্ট। আমি গোটা দশে কি মাতারি এখানে ঢুকে, মানে কি? বলছি সরি, বললো? বলছি গোটা দশে মেয়ে ইচ্ছে করলে আমি ঢুকাতে পারতাম না বলো? কিন্তু আমার কথাবার্তা হইলো একটাই, যে আমি জীবনে তাকে ভালোবাসছি, সেইটা হলো রুনা। রুনা ছাড়া আমার জীবনে কেউ আসবে না, বিকজ আমি ওই ধরনের চিটার না। আমি তোকে আই লাভ ইউ করছি বেবি। তুমি চিটার না বলেই তো তোমার ভালোবাসছি, কিন্তু একটু পরে পরে আমার সাথে এরকম করো না, আমি সত্যি করতেছি আমি চলে যাবো। ও সরি, এক্সাইটেড হয়ে গেছি আমিও আর তো কি। তোমারই অনেক ভালোবাসছি। বুঝছি, আস্তে ধীরে সবই ঠিক হয়ে যাবি। তা তুমি ফ্রেশ হবো না? হ্যাঁ, ফ্রেশ হবো। কোথায় ফ্রেশ হবো? চলো ওই যে ভিতরে। আর শোনো, তুমি কিন্তু আমার সাথে এরকম করবে না, বুঝছো? কোনটা? তুমি যেরকম ভাবছো আমি ওরকম মেয়ে না, একদম আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চলে যাবো, ঠিক আছে? সোনাটা রাগ হইয়া যায়। এই বেবি, তুমি কি ভয় পাইয়া হ্যাঁ তোর বেবি। হ্যাঁ ভয় পাইয়ে গেছো? মানে হঠাৎ করে হয়েছে কি, ওই এই একটু বাসর ঘর স্বপ্ন দেখে আমি উঠে গেছিলাম, তো ভাবলাম তুমি ঘুমাই রইছো, আমি কথা কয়ে তোমাকে একটু বললে যে শেরপাক নিয়ে আসছি। বেবি রে মাইরা, বাসর ঘরে সিন্দা হাইতে আইছো না? এই স্বপ্নে দেখছি। আচ্ছা, আমরা বাসর ঘরে কী কী করবো সেটি একটু আলোচনা করে তো। মানে তুমি কি পড়বা, মানে বাসর ঘরে কি পড়তে চাও? বাসর ঘরে যেভাবে যা করে সবাই সেভাবেই করব। ওই যে লাল নীল বাতি জ্বলবে, মরিচা বাতি, বুঝো নাই? ওই যে তোমরা কো লাইটিং, লাইটিং থাকবো বাসর ঘরে, বুঝছো না? লাইট লাইটিং লাইটিং। তো বাসর ঘর যা হবে, আগে বিয়াটা কইরা নাও। আইছে আমি তো বলছি তোমাকে বিবাহ করবো শোনা, তো তার আগে কি আমাদের ভিতরে একটু রোমান্স হইলে কি কোনো মানে সমস্যা হয়ে যায় বেশি একটা? খুব সমস্যা হয়ে যাইতেছে তো আমার, আমার তো মন চাইতেছে আমি। আচ্ছা, একটু আমরা ঘুমিয়ে ঘুমিয়ে গল্পটা করি। না শোনা, তুমি না কইছো আমার বিবাহ করবা, তাহলে কালকে বলে আমার বিবাহ করবা, কালকে যখন বিবাহ করবা তোমার সাথে সারা দিন শুয়ে শুয়ে গল্প করব। তখন আমার আবার কাম করায়ও না কোনো, বুঝো নাই? যে ঘরের কাজকর্ম, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়ানো, এগুলা কিন্তু তখন আমি করতে পারবো না, সারাদিন শুয়েই থাকো। এখন যাও লক্ষ্মী শোনা, যাও। শোনা, এনভায়রনমেন্টটা কিন্তু খুবই রোমান্টিক। একটু শুনো, বুঝো ব্যাপারটা, যাও। আর যাওয়ার সময় দরজাটা টিপ্পা দিয়ে যাও। একটু ভাইবে দেখো, গল্প করলে। অনেক ভাবছি, আমার এখন অনেক ঘুম পাচ্ছে। বেবি, তুমি এমন ভাবে এখানে চিল্লাই উঠছো, মনে হয় যে এখানে ভাল্লুক আসছে। এই বাসায় তো তুমি আর আমি ছাড়া কেউ নাই, তাই না? তুমি যেই সুন্দর করে হাত দুইটা ফাঁক করছো, তোমার হাত ফাঁক দিকে আমার হাত দুইটা অটো ফাঁক হয়ে গেছে। ভাবলাম তোমার হাতের লাগে হাত মিলাইয়া ওই টাইটানিকের ফিলিংসটা মন দিলাম, তো ফিলিংসটা নষ্ট করিও নাকি? সারাটা দিন কেমনি তোমার বুঝতে হইবে, আমার ড্যাডির অগাধ সম্পত্তি, হ্যাঁ, এরকম 3-4টা বাড়ি আছে, তো তার পুত্র আমি। আমার এই ফিলিংস ছাড়া মানে আর কোনো কামকাজ আছে তোমার কি মনে হয়? তোমার এত ফিল তোমার করতে আসে, হ্যাঁ? সেটা তো তোমার তাড়াতাড়ি বিয়েটা করে ফেলাও না, মানে বুঝলাম। ওফ, বিবাহটা করার জন্য তো তোমাকে আমি ওয়েলকাম করে আনছি না বাসার ভিতরে, বলো? কিন্তু বিয়েটা করলে সমস্যাটা কি জানো? মানে বিয়ে তো অবশ্যই করব, মানে বিয়ে করার লগে লগে মনে হয় তুমি এক মাতারি আমি এক পেটা, মানে
আমরা একটা ফিল নিতে চাই, সেই ফাঁকে বলতেছি একটু লিপ টুগেদার আগে একটু থাকলো, তারপর বিপদটা করলো। না না না, আমার আব্বা আম্মা জানলে কি হবে তুমি বুঝতে পারতেছো ব্যাপারটা? লিভ টুগেদার করবো মানে? আমরা স্ট্যান্ডার্ড পোলাপান না কেন, লিপ টুগেদার তো স্ট্যান্ডার্ডই করে না নাকি? ভাই, আমার অত স্ট্যান্ডার্ড হওয়ার দরকার নাই। আমি লিভ টুগেদার করতে পারবো না। বিয়ে করলে করো, না করলে আমি জানি না। হবে না। বেবি আমি তো তোমাকে বিবাহ করার জন্য আনছি। আচ্ছা ঠিক আছে, আর তুমি একটু হাত দুটো ভাগ করো, আমি একটু হাত দুটো ভাগ করি, এরপর আমরা কথা বলি। দেখো এটা ফিল লাগতেছে না? খুব ফিল লাগতেছে। একটু ঝোলো ঝোলো। হ্যাঁ, খুব ঝুলছি। হ্যাঁ? এইভাবে মানুষ কথা বলে, এইভাবে কথা বলা যায়। আচ্ছা চলো তোমার সাথে একটা কথা আছে। ওকে বাবু, চলো শোনো, এই বিশ্বাস মিলাই বস্তু তর্কে করে দিও, একটু বিশ্বাস করিয়ে ভালোবাসা দিও। বিশ্বাস করি না তোমার কাছে আইছি। এই তুমি কে? Who are you? আমার বাসায় কি করতেছো? কে তুমি? আলম, 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 জি আলম, স্যার, আপনি চলে আসছেন স্যার? আলম, জি স্যার। এই কে মেয়ে? আর তুমি এই ড্রেস পরা? স্যার এই আমার খালা তুমি আমার সাথে উষা ছিল না স্যার, আর আম্মায় খুবই অসুস্থ, ক্যান্সার। আচ্ছা সেটা শুনবা। আসো তো। স্যার স্যার আপনি হঠাৎ করে চলে এসেছেন আমাকে দিতে। আচ্ছা সেটা দেখ। স্যার এই স্যার এই ওর আম্মা কিন্তু খুবই অসুস্থ। শোনো তুমি কোনো চিন্তা করি না বোন, স্যারে আসছে তোমাকে হেল্প করবে। স্যার একটু Shut up! জি স্যার, তুমি চিন্তা করি না, তোমার আম্মার চিকিৎসার দায়িত্ব স্যার নেবে। স্যার ভালো মানুষ। এই মেয়ে, এ কে হয় তোমার? স্যার ও মিথ্যা কথা কইতাছে স্যার। ওই আমার ওর সাথে আমি প্রেম ভালোবাসা করি স্যার। যে স্যার। এই আলম, এটা সত্যি? তুমি ওকে ফুসলি আমার বাসায় নিয়ে আসছো? স্যার মিথ্যা তো কোনো না স্যার, মানে কথাবার্তা বললে আনছি, কিন্তু জিজ্ঞেস করে দেন আমি আঙ্গুল পর্যন্ত ধরি নাই, ধরছি। বলতে পারবা বই? আলম, সে যেটা বলেছে সত্যি? বিশ্বাস করেন ভালো লাগে, এই আমার সম্পর্ক হয়েছে মুখে মুখে। তাই বেয়াদব, আমার বাসায় নিয়ে এসছো একটা অপরিচিত মেয়েকে, সেটা ক্রাইম। আর তোর কত স্পর্ধা, আমার ড্রেস পরে এখানে দাঁড়িয়ে আছিস, তোকে আমি পুলিশে দেব। স্যার আমার তোকে আমি পুলিশে দেব। স্যার 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 আমি তোকে মাফ করব না, কারণ আমার অ্যাবসেন্সে যেসব জিনিস করেছিস, একটা মেয়েকে নিয়ে এসেছিস, আবার ড্রেস পরে আছিস, আবার কাছে মাফ চাচ্ছিস। এখন সত্যি কথা বল, কি ঘটনা ঘটেছে, কেন তুই এসব ঘটনা ঘটিয়েছিস? বলো, তুমি বলো, সমস্ত খুলে বলো। সত্যি কথা বললে তোমার কোনো সমস্যা হবে না। কোথা থেকে এসেছো, কোথায় তোমার ফ্যামিলি, এবং কি করো তুমি, এবং কি কতদিন ওর সাথে সম্পর্ক, সেটা আমাকে খুলে বলো। স্যার আমি আসলে কামের বুয়া স্যার, এক বাসায় কাম করতাম স্যার। ম্যাডাম আমারে অনেক ভালো কইতো স্যার, বেতনও ভালোই দিত। রুনা, হোয়াট ইজ দিস? এসব কি? ম্যাডাম ম্যাডাম মানে তুমি আমার ড্রেস আপ পরে আছো? কি করতেছো এগুলো? কথা বলো। সরি ম্যাডাম। সরি ম্যাডাম, দেখি, গিভ মি ইউর ফোন প্লিজ। এসব কি? তুমি আমার ড্রেস আপ পরছো, ফেসবুকে প্রত্যেকটা পোস্ট আমার ড্রেস আপ পরা। তোমাকে আমি কখনো কাজের মেয়ে ভাবিনি। তুমি কাজের মেয়ে হয়ে নিজের ম্যামের পোশাক আশাক পরে ফেসবুকে নানান ছেলেদের সাথে পোস্টিং করতেছো, এসব কি? এগুলোর জন্য আমি তোমাকে রেখেছি? জবাব দাও। ম্যাডাম সরি। সরি ম্যাডাম? এই জামাটা তো পুরান হয়ে গেছে, এই একটু দাগ লাগছে সেই জন্য করছি। দাগ লাগছে, জামা পুরনো হয়ে গেছে, আবার তুমি মুখে মুখে তর্ক করতেছো। ওকে, আমি আসতেছি, আমার জরুরি একটা মিটিং আছে, আমি এখনই বাংলাদেশে আসলাম, আমি তোমার ব্যবস্থা পরে করতেছি। ধরো। Shut up! ব্যবসায়ী, ওর অনেক টাকা পয়সা আছে স্যার, হ্যাঁ লেগে স্যার আমি ওর কাছে চলে এসেছি স্যার। তুমি বলো, তুমি যেখানে থাকো সেখান থেকে তুমি এখানে কি করে আসলে? Did you make any crime over there?
তুমি কোনো সমস্যা করে এসেছো? যে না স্যার, আমি কোনো অঘটন ঘটাই নাই স্যার। আমি ওই সাথে পলাই চলে এসেছি স্যার। কেন পালিয়ে আসছো? না বলে আসার কোনো কারণ থাকবে জাস্ট সত্য কথা বলো। পালিয়ে চলে আসছো, কিছু নিয়ে আসছো? না না স্যার, চুরি করে আসোনি কোনো? যে না বলো চুরি কি করে করে আসি নাই। সত্যি কথা বলো। স্যার চুরি করে আসি নাই স্যার, খালি ম্যাডামের কিছু সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসেছি স্যার। তার মানে চুরি করে এসেছো? স্যার এত বড় একটা Shut up! স্যার, আপনার- Just about explain. You made also crime over there. Okay, I understand. আমি এখন তোমার ম্যাডামের কাছে কল করব। স্যার যেন স্যার কল দেবেন না স্যার। স্যার মাফ করে দেন স্যার, আমি আসলে লোভে পড়ে গেছিলাম। কি করতাম স্যার কোন? আমার ইচ্ছা ছিল স্যার একটা বড় লোকের পোলারে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাবো। এই বাড়ি বাড়ি কাম করুন আর ভালো লাগে না স্যার। হ্যাঁ তো আমার কইছে হ্যাঁ অনেক টাকা পয়সা ব্যবসা বাণিজ্য, হ্যাঁ লোকেই তো লোকে প্রেম করছি স্যার। এই, তুমি এত বড় সিটারি কথাবার্তা কেন বলছো? তোমার বলে 14 গোষ্ঠী অস্ট্রেলিয়া থাকে? স্যার বিশ্বাস করেন, আমি মনে করছি আরে বিবাহ করে আমি অস্ট্রেলিয়া চলে যাবো। Shut up! জি স্যার। এখন সত্যি কথা বল, কি ঘটনা ঘটেছে, কেন তো এসব ঘটনা ঘটিয়েছিস বল। আসলে স্যার আমি যে অন্যায় করে ফেলাইছি এটা খুবই মারাত্মক অন্যায়। আমি আমারটা খুলে বলতেছি স্যার, আমি কেন এরকম করলাম? কেন? স্যার আপনি তো এই পুরো বাসাটা আমার দায়িত্ব দিয়ে গেছেন, গাড়ি দিয়ে গেছেন, সবই তো আমার দায়িত্ব। আপনি আমার অনেক বিশ্বাস করে দিয়ে গেছেন, কিন্তু আপনি চলে যাওয়ার পর স্যার বিশ্বাস করেন প্রায় 1 সপ্তাহ ভালোই ছিলাম। এরপর কই থেকে জানি আমার ভূতে না জিনে ধরছে স্যার। স্যার আমার জিনে ধরছে, নাহলে কোন সময় আপনার শার্ট পরছে, কোন সময় প্যান্ট পরছে, কোন সময় জুতা পরছি স্যার, এগুলো আমার কিছু মনে নাই স্যার। এই স্যামলি আমার নষ্ট করছে স্যার বেশি। ও আমাকে কেন Shut up! ফেরত জিজ্ঞেস করাইছে স্যার? ও Just make you punished, okay? Just about to explain both of us is guilty. এখন এই মেয়ে, তুমি কাঁদবে না, তুমিও না। এখন তোমাদের দুজনকে আমি সবচেয়ে বড় একটা শাস্তি দেব, কারণ তুমিও ক্রাইম করেছো, সেও ক্রাইম করেছে। তুমিও ঘাতকতা করেছো, তুইও করেছিস। এই দুজনকে এমন শাস্তি দিব জানি তোরা নেক্সট আর কারোর সাথে এই মেয়ে বিশ্বাস উপর না করে। এই মেয়ে, তুমি এখন সব তোমাদের দুজনকে আমি শাস্তি দেবো। যাও, ধরে যাও। স্যার আমি বলতেছি দুজনকে তোমাদের অবস্থান একই। তুমিও প্রতারণা করে ওর সাথে এসেছো, ও তোমার সাথে প্রতারণা করেছে, বা সৃষ্টিকর্তা আল্লাহ ডেস্টিনেশন তোমাদের একই রেখেছে। দেখো এখন থেকে দুজনে কি চাচ্ছ বলো? তুমি কি ওকে ভালোবাসো? জি স্যার, অনেক ভালো পাই স্যার। তুমি কি ভালোবাসো? স্যার অস্ট্রেলিয়া যাওয়ার লোভে স্যার ভালোবাসছিলাম, কিন্তু ভালোবাসো কি না বল। এখন স্যার আই লাভ ইউ স্যার, মানে ভালোবাসি স্যার। আচ্ছা, তোরা দুজন যদি ভালোবাসিস, দুজনকে আমি বিয়ে করতে আদেশ দিলাম। কিন্তু আমার বাসায় তুই যে কাজ করেছিস, সেকেন্ড টার্ম আর তোকে রাখা যাবে না। আর তোমার তো প্রশ্ন আসে না তোমার ম্যাডামের কাছে যাওয়া ফিরে। অতএব আমার গাজীপুরের ফ্যাক্টরিতে চাকরি দিচ্ছি, আর সেই ফ্যাক্টরিতে ও গার্মেন্টসের চাকরি করবে। দুজনে একসাথে ওখানে থাকবে, এক টঙ্গিতে ওই প্রজেক্টে তোরা একসাথে কাজ করবি, ওখানেই তোরা জীবনযাপন করবি। কি করবে? দুজনকে বিয়ে করবে, রাইট? বিয়ে করবে, জি স্যার, জি স্যার। বিয়ে করবে, জি স্যার। এবং দুজন আমার এখান থেকে চলে যাবে আমার টঙ্গির ফ্যাক্টরিতে। আর দুজন ধরে আল্লাহ তোদের দুজনকে সুখে রাখতে পারে। স্যার, আমরা অনেক ভালো মানুষ। ভালো ভালো থাকবে তোমরা। জি স্যার। এই তুই মিছা কথা বলছিস। এই, তুই তো সিটা, তুই 14 গোষ্ঠী সিটা। তুই অস্ট্রেলিয়া সই দেখছিস কোনদিন? তুই তোর এই, বাবা তুই তো কি করেছিস? কোনোদিন মুছা কথা নেই সই দেখছে। এই, হাসি প্ল্যান কেন ওই মাইয়া তুই আমার ফ্রেন্ড জিজ্ঞেস করাইছিস কেন? তুই আমাকে বলছো কেন তোর এত বাড়ি গাড়ি আছে? ঠিক আছে, আমার জানা না করছো মাইছে। আচ্ছা যাই। এই, এই বাসায় তোমার আনছি, একটু জড়াই দাও, একটু জড়াই ধরি। বিবাহের পরে সারে তো কই যাবো বিয়ে করব। সিটে দাঁড়াবো, কারণ ওইরকম মাইয়া না। সব, সব, সব।